একদিন নবীজি এইরকম ওয়াজ করতেছেন, তালিম দিচ্ছেন সাহাবে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে। হঠাৎ করে একটি চড়ুই পাখি চেনেন? মসজিদের কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে ছোট ছোট যে পাখিগুলা অবস্থান করে তাদেরকে চড়ুই পাখি বলা হয়। একটি চড়ুই পাখি হঠাৎ করে উড়ে এসে নবীজির এই আস্তিনের মধ্যে ঢুকে গেল, তার হাতের ভিতরে ঢুকে গেল। ঢুকে গিয়ে সে মানুষের মতো কথা বলা শুরু করলো। বলুন আল্লাহু আকবার। একটা চড়ুই পাখি সে মানুষের মতো কথা বলতেছে। আমার নবীজি ওনার কাছে ওই চড়ুই পাখি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটি বাজ পাখি তাড়া করেছে, দৌড়াচ্ছে। বাজ পাখির ঠোঁট, নখ বাঁকা, অনেক লম্বা লম্বা, এবং তাদের চোখগুলো অনেক তীক্ষ্ণ। অনেক দূর থেকে তারা শিকার করতে পারে। আকাশে উড়ে উড়ে তারা খুব দ্রুত গতিতে শিকার করতে পারে। তারা এই বাজ পাখিগুলা, ছোট ছোট পাখিগুলা, ব্যাঙ পাখি, এগুলাকে খেয়ে বেঁচে থাকে। তাদের রিজিক হিসেবে আল্লাহ পাক এই ছোট ছোট পাখিগুলাকে সৃষ্টি করেছেন। দেখেন, আল্লাহ পাক সবার রিজিকের হিসাব রাখেন। ওই চড়ুই পাখি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটা বাজ পাখি তাড়া করেছে। আমার নাগাল পেলে আমাকে তার পেটে ভর্তি করে নিবে, খেয়ে ফেলবে। সুতরাং আমি আমার শত্রুর ভয়ে দৌড়াচ্ছি, পালাচ্ছি। আপনি তো রহমাতুল লিল আলামিন, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আমি আপনার কাছে আমার শত্রুর হাত থেকে বাঁচার জন্য আশ্রয় চাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে আমার শত্রুর হাত থেকে বাঁচান। নবীজি বললেন, হে চড়ুই পাখি, তুমি যখন রহমাতুল লিল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করেছ, আমি তোমাকে তোমার শত্রুর হাত থেকে বাঁচাবো। বলুন সুবহানাল্লাহ। একটু পরে ওই বাজ পাখিটা উড়ে উড়ে আসলো। উড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে 3 দিন যাবত আমি না খেয়ে আছি। কয়দিন? 3 দিন যাবত আমি না খেয়ে আছি। আমার পেটে বড় ক্ষুধা, আমি কোনো শিকার পাচ্ছি না, কোনো খাবার পাচ্ছি না। ক্ষুধার যন্ত্রণা আমি কাতরাচ্ছি। এই 3 দিন পরে একটি ছোট্ট চড়ুই পাখি আমার নাগালে পেয়েছি। ওই চড়ুই পাখিটা আপনার কাছে আশ্রয় নিয়েছে। দয়া করে আপনি আমার রিজিক আমার হাতে তুলে দিন, আমি ওই চড়ুই পাখিকে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করি। বলুন সুবহানাল্লাহ। এখন নবীজি, উনি তো ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজি নিজ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ ওহী নাজিল না হয়। উনি চুপ থাকলেন, চিন্তায় পড়ে গেলেন। উনি একটু আশ্চর্যান্বিত হলেন। এদিকে চড়ুই পাখি আমার কাছে আশ্রয় চেয়েছে, এদিকে বাজ পাখি 3 দিন যাবত না খেয়ে আছে, তার খাবার চেয়েছে। এখন আমি দুজনকে তো, আমি চড়ুই পাখিকে ওয়াদা দিয়েছি তাকে তার শত্রুর হাত থেকে রক্ষা করব। এদিকে বাজ পাখি না খেয়ে আছে, এখন আমি কি করতে পারি? হঠাৎ করে নবীজি বললেন, হে বাজ পাখি, আমি চড়ুই পাখিকে ওয়াদা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি, আমি চড়ুই পাখিকে তার শত্রুর হাত থেকে রক্ষা করব। সুতরাং আমি তো আলামিন, সত্যবাদী, আমি কখনো আমার ওয়াদার খিলাফ করতে পারবো না। আমি চড়ুই পাখিকে তোমার হাতে কিছুতেই তুলে দিতে পারবো না। কিন্তু এদিকে তুমিও তো ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছ। নবীজি ওনার বাম হাতের আস্তিনটা, কোর্তার কাপড়টা এভাবে তুলে দিলেন। তুলে দিয়ে বলতেছেন, হে বাজ পাখি, তুমি আমার হাত থেকে যতটুকু গোস্ত খেলে তোমার পেট ভরে যাবে, আসুদা হয়ে যাবে, তৃপ্ত হয়ে যাবে, ততটুকু গোস্ত আমার হাত থেকে খেয়ে তুমি চলে যাও। নবীজি নিজের হাত মুবারক লাগিয়ে দিলেন ওই বাজ পাখির মুখের সামনে। বলতেছেন, তুমি যতটুকু খেলে, গোস্ত খেলে তোমার পেট ভরবে, তুমি 3 দিন যাবত না খেয়ে আসো, তুমি ততটুকু গোস্ত আমার শরীর থেকে খেয়ে তুমি চলে যাও। বলুন সুবহানাল্লাহ। বাজ পাখি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বাজ পাখি কেন? পৃথিবীর বুকে কোনো সৃষ্টি নাই, আপনি রহমাতুল লিল আলামিন। আপনার শরীর মোবারকে ঠোকর দেওয়ার, কামড় দেওয়ার শক্তি পৃথিবীর বুকে কারো নাই, সাহস কারো নাই। তখন নবীজি বলতেছেন, হে বাজ পাখি, তাহলে তুমি তো 3 দিন যাবত না খেয়ে আসো, তোমার পেট কিভাবে ভরবে?
ওই বাজ পাখি বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিশ্বাস আপনি নবীজিকে সম্মান করার কারণে, তাজিম করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। পশু পাখি পর্যন্ত আমার নবীজিকে চিনেছে। কেমন নবীজি ছিলেন উনি। তখন কিছুক্ষণ পর ওই বাজ পাখি চিৎকার দিয়ে বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যে পেটের ক্ষুধা ছিল 3 দিনের, এই ক্ষুধা মুহূর্তের ভিতর চলে গেল। আমার মনে হচ্ছে আমার পেটের মধ্যে কোনো ক্ষুধা নেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সম্মান করার কারণে, ইজ্জত দেওয়ার কারণে, মোহাব্বত করার কারণে ওই বাজ পাখির 3 দিনের ক্ষুধা আল্লাহ পাক মুহূর্তের ভিতরে মিটিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এদিকে নবীজি চড়ুই পাখিকেও তার শত্রুর হাত থেকে রক্ষা করলেন, এদিকে বাজ পাখিকেও পেট ভরিয়ে তৃপ্তি সহকারে সেখান থেকে বিদায় করলেন। উনি হলেন রহমাতুল লিল আলামিন। উনি শুধু মানুষের জন্য রহমত নয়, উনি গাছপালা, তরুলতা, পশু পাখি সমস্ত সৃষ্টির জন্য। আল্লাহ পাক যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। উনি হলেন সমস্ত সৃষ্টির জন্য রহমত। বলুন সুবহানাল্লাহ।